নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আপনারা আপনাদের ফোনপে ট্রানজ্যাকশন হিস্ট্রি আপনারা পার্মানেন্ট কীভাবে ডিলিট করবেন। বন্ধুরা, আপনারা হয়তো আপনার প্যারেন্টসের বা আপনার বন্ধুর আপনারা কোনো মোবাইল থেকে আপনারা টাকা পাঠিয়েছেন এবং আপনারা চান ডিলিট করতে কিন্তু জানেন না, বা আপনার হয়তো কোনো গেমের আপনারা রিডিম কোড আপনারা আপনার প্যারেন্টসের মোবাইল থেকে আপনারা করেছেন, কিন্তু আপনারা সেটা ডিলিট করতে চান কিন্তু জানেন না কিভাবে করতে হয়। তো তার জন্য পুরো ভিডিওটা বিনা স্কিপ করে দেখবেন, কারণ অনেকে কী হয় ফোনপে এখানে এখানে ভিডিও দেখে কী হয়, তারা ফোনপেতে ট্রানজ্যাকশন হিস্ট্রি ডিলিট করতে যায় কিন্তু তারা পারে না। তো সেখানে অনেকে কনফিউজ হয়ে যায়। তাই জন্য পুরো ভিডিওটা আপনারা বিনা স্কিপ করে দেখবেন, বেশি বড় ভিডিও হবে না। তো বন্ধুরা চলুন আমরা বেশি দেরি না করে আমরা মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখে নিই কীভাবে ফোনপে ট্রানজ্যাকশন হিস্ট্রি ডিলিট করবেন। তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেবেন, কারণ আমরা আপনাদের জন্য এরকম ইনফরমেটিভ ভিডিওর আপডেট আমরা রেগুলার নিয়ে আসি। বন্ধুরা, তার জন্য আমাদের সর্বপ্রথম আমাদের যে ফোনপে অ্যাপ্লিকেশন আছে সেই ফোনপে অ্যাপ্লিকেশনটি আমাদেরকে প্রথমে ওপেন করতে হবে। তারপর এখানে আমাদের যে পিন আছে সেই পিন আমাদের এখানে দিতে হবে। তারপর ফোনপের হোম পেজে আমরা চলে আসবো। এখান থেকে দেখুন, এখান থেকে আমাদেরকে কী করতে হবে, এখান থেকে আমরা যদি প্রথমে হিস্ট্রি চেক করতে যান তো সিম্পলি আপনার এখানে যে হিস্ট্রির যে অপশান আছে সিম্পলি হিস্ট্রি অপশানে ক্লিক করে এখানে আপনি যদি আপনার হিস্ট্রি চেক করতে চান, কে আপনার কত টাকা পাঠিয়েছে, কাকে আপনি কত টাকা পাঠিয়েছেন, তো আপনি এখান থেকে চেক করতে পারবেন। তাছাড়াও আপনারা দেখতে পাবেন এখানে আপনার যে এখানে উপরে যেটা আছে এটার উপর আপনারা যখনই ক্লিক করবেন এখানে আপনারা এখানে দেখুন সাল পেয়ে যাবেন এবং এখানে আপনারা একটা ডেট পেয়ে যাবেন, যেমন জানুয়ারি 2026, 25। এইগুলোর মানে কি, এগুলোর মানে হচ্ছে আমি যখন ধরুন এখানে আমি ডিসেম্বর 25টা এখানে যখন আমি অ্যাপ্লাই করব, এটার মানে হচ্ছে ডিসেম্বর 25 এখানে আমার যত ট্রানজ্যাকশন হিস্ট্রি আছে সেগুলো আমার সামনে শো করবে। তো এবার সিম্পলি বন্ধুরা এখান থেকে আমরা ট্রানজ্যাকশন হিস্ট্রি আমরা এখান থেকে ডিলিট করতে পারবেন। তখন এখান থেকে আপনারা কী করবেন, সিম্পলি আপনারা এখান থেকে আপনার যে ফোনপের যে হোম আছে সেই ফোনপের হোম পেজে আমরা এখান থেকে প্রথমে চলে যাবেন, কারণ এখানে আপনার কোনো ডিলিটের অপশান আমরা এখানে দেখতে পাবেন না। তো আমরা যদি ভাবছেন এখান থেকে ডিলিট করবেন আপনারা পারবেন না। তো সিম্পলি তার জন্য কী করবেন, এখানে আপনারা কোশ্চেন মার্কও এখানে ক্লিক করেন, দেখতে পাবেন এখানে আমি কোশ্চেন মার্ক এখানে ক্লিক করার পর এখানেও আপনারা ভাববেন যে এখান থেকে ডিলিট হবে। এখানে ওখানে অনেকগুলো অপশান আপনারা পেয়ে যাবেন, যেহেতু এখানে ফেল্ড পেমেন্ট, পেন্ডিং পেমেন্ট, তো এখানের মধ্যে আপনারা কোনো ডিলিটের অপশান আপনারা দেখতে পাবেন না। তো সিম্পলি এখানে সিলেক্টেড পেমেন্ট দেখতে পাবেন না। তো সিম্পলি এখান থেকেও না করলে আমরা কোথা থেকে করবেন দেখুন আমি বলে দিচ্ছি। তার জন্য আমরা সিম্পলি আপনার যে ফোনপের যে হোম পেজ সেই ফোনপের হোম পেজে আপনাকে প্রথমে চলে আসতে হবে। দেখতে পাবেন এখানে আপনারা কোথাও পেমেন্ট দেখতে পাবেন না। তো ফোনপের হোম পেজে দেখতে পাবেন আমি এখানে ব্যাক করে দিলাম। ফোনপের হোম পেজে বন্ধুরা ব্যাক করে দেওয়ার এখান থেকে সিম্পলি আপনার যে প্রোফাইল আছে সেই প্রোফাইল লোগোর উপর আপনাকে সিম্পলি এখানে ক্লিক করতে হবে। তো আমি দেখতে পাবেন আমার যে ফোনপের প্রোফাইল লোগো সেই ফোনপের প্রোফাইল লোগোর উপর আমি সিম্পলি এখানে ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে আপনার ফোনপের যত আপনার ডিটেলস আছে সেই ফোনপের ডিটেলস আপনার এখানে দেখতে পেয়ে যাবেন, যেমন আমার কিউআর কোড আপনি দেখতে পেয়ে যাবেন, আপনার অ্যাকাউন্ট ডিটেলস, আপনার নাম্বার আপনি সমস্ত দেখতে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা কী করবেন, দেখুন এখান থেকে সিম্পলি আপনার উপরে যে কোশ্চেন মার্ক আছে এই কোশ্চেন মার্কের উপর আপনি সিম্পলি ক্লিক করবেন। এখান থেকে দেখুন ক্লিক করবেন, এখানে ক্লিক করবার এখানে আপনারা 4টা অপশন পেয়ে যাবেন, দেখতে পাবেন প্রোফাইল সেটিংয়ে, যেমন মাই প্রোফাইল দেখতে পাবেন, ফোনপে প্রোফাইল, মাই কিউআর, প্রিফারেন্স, সিকিউরিটি, আমরা অনেকগুলো অপশান পেয়ে যাবেন। তো সিম্পলি এখান থেকে আপনারা কী করবেন, সবার প্রথম আপনার মাই ফোনপে প্রোফাইল যেটা আছে এটার উপর আমাদেরকে সিম্পলি ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করতে পারে এখানে আপনারা কয়েকটা অপশান পেয়ে যাবেন, দেখতে পাবেন যেমন পার্সোনাল ডিটেলস, মাই ফোনপে অ্যাকাউন্ট ডিটেলস, দেখবেন মাই সেভ অ্যাড্রেস এবং কেওয়াইসি। এখান থেকে কী করবেন, এখান থেকে সিম্পলি আপনার 2 নম্বরে যেটা আছে মাই ফোনপে অ্যাকাউন্ট ডিটেলস, মাই ফোনপে অ্যাকাউন্ট ডিটেলস উপর আমরা সিম্পলি এখানে ক্লিক করতে হবে। তো আমরা এই মাই ফোনপে অ্যাকাউন্ট ডিটেলস উপর সিম্পলি ক্লিক করব। এখান থেকে 3টা অপশান আপনারা পেয়ে যাবেন, দেখবেন একটা হচ্ছে চেঞ্জিং ও ডিলিটিং ডিটেলস দেখতে পেয়ে যাবেন, এবং দেখুন এখানে ডিঅ্যাক্টিভেট ফোনপে অ্যাকাউন্ট দেখতে পেয়ে যাবেন, এবং ব্লকিং আনব্লকিং মাই অ্যাকাউন্ট। তো এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে সিম্পলি সর্বপ্রথম চেঞ্জিং ও ডিলিটিং ডিটেলস যেটা আছে এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। পুরো ভিডিওটা বন্ধুরা বিনা স্কিপ করে পুরোটা দেখবেন এবং বুঝবেন। তো বন্ধুরা দেখুন সিম্পলি এখান থেকে অনেকগুলো অপশান আপনারাও পেয়ে যাবেন। তো এখান থেকে অনেকগুলো অপশানের মধ্যে দেখতে পাবেন এখানে প্রথমে লেখা আছে ক্যান আই চেঞ্জ মাই ফোনপে মোবাইল নাম্বার। এখানে আপনি আপনার ফোনপে মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারেন, যদি করতে চান তো সিম্পলি অ্যারোতে ক্লিক করে আমরা এখান থেকে করতে পারেন। তারপর দেখুন হাউ ডু আই আনলিঙ্ক মাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অন ফোনপে। আপনি যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফোনপে থেকে আনলিঙ্ক করতে চান এখান থেকে আপনারা করতে পারেন।
এভাবে আপনারা এখানে এগুলো সব পড়ে আপনারা করতে পারবেন। তো এখান থেকে ট্রানজ্যাকশন হিস্ট্রি অপশান আপনারা কোথায় পাবেন, তো দেখুন সবার নিচে এখানে দেখুন আপনার লেখা আছে ক্যান আই ডিলিট, দেখুন এখানে পারবেন না মাই পেমেন্ট ডিলিট দেখতে পাবেন অন ফোনপে। তো এটা আমাদেরকে সিম্পলি ক্লিক করতে হবে। তো এখানে আমরা এটার উপর ক্লিক করে দেবো, দেখতে পাবেন। এটার উপর যখন ক্লিক করবেন এখানে বন্ধুরা ভালো করে দেখবেন এটা কি লেখা আছে দেখতে পাবেন। এখানে দেখুন প্রথমে লেখা আছে, দেখবেন আমি আপনাকে পড়ে শুনে দিচ্ছি, দেখবেন অ্যাজ পার RBI গাইডলাইন, দেখবেন ইউজার অফ এনি পেমেন্ট অ্যাপ ক্যান নট বি অ্যালাউড টু ডিলিট দেয়ার পেমেন্ট ডিটেলস ফ্রম দ্য অ্যাপ। এটা মানে কি, এটা মানে হচ্ছে বন্ধুরা RBI গাইডলাইন অনুযায়ী কোনো ইউজার তার ফোনপের অ্যাকাউন্টের যে ট্রানজ্যাকশান 1 টাকা বা 2 টাকা, এখানে আপনারা যতই পাঠিয়েছেন 1000 টাকা, এখানে আমরা কোনো ট্রানজ্যাকশানটি আপনারা ডিলিট করতে পারবেন না, কোনো অ্যালাউ নেই, দেখতে পাবেন। এটা আপনারা ভালো করে দেখবেন। এবং দ্বিতীয় দেখুন নোটে কি লেখা আছে, ইউর পেমেন্ট ডিটেলস অন ফোনপে আর দেখবেন হাইলি সিকিউর অ্যান্ড নট শেয়ার উইথ এনি থার্ড পার্টি। মানে আপনার যে এখানে পেমেন্ট ডিটেলস শুধুমাত্র আপনার আর ফোনপের মধ্যে সীমাবদ্ধ আছে, এটা কোনো আপনার থার্ড পার্টি অ্যাপের মধ্যে যায়নি। তো বন্ধুরা এটা আপনারা ভালো করে দেখবেন, আপনার কোনো ট্রানজ্যাকশন হিস্ট্রি আপনি কোনো পেমেন্ট আপনার চাইলেও আপনার ফোনপে থেকে ডিলিট করতে পারবেন না, এমন কোনো অপশান এখানে নেই। তো আপনারা এবারে ভাবছেন যে আমাদের তাহলে এখানে টাইম ওয়েস্ট কেন হলো, কেন আপনারা এত বাড়ি এই ভিডিওটা বললেন, এটা বলার কারণ বন্ধুরা এখানে অনেকেই কী করে ট্রানজ্যাকশন হিস্ট্রি ডিলিট করার জন্য অনেকেই খুঁজে বলে, তো সেই জন্য এই ভিডিওটা বানানো হচ্ছে। এখানে আপনারা কোনো রকম ট্রানজ্যাকশন হিস্ট্রি আমরা চাইলেও ডিলিট করতে পারবেন না, এরকম কোনো অপশান নেই। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা চলুন ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।